আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ফলোয়ার এবং আনফলোয়ার এবং যারা সর্বদা আমার ভিডিওগুলো দেখে, আমার ভিউয়ার্স, সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন সর্বস্থানে। আর এটা হচ্ছে বাবার বাড়ির পিছনে পুকুরের দৃশ্য। যারা আমাকে সব সময় সাপোর্ট করে বা আমার ভিডিওগুলো দেখে তারা হয়তো বা দেখে থাকবে। মেজো ভাইয়ার হাঁসগুলোকে খাবার খাওয়ানোর জন্য আসছি। মেজো ভাইয়ের অনেকগুলো হাঁস আছে, এগুলো ছাড়াও আরও কিছু হাঁস আছে, তারপরে রাজহাঁস আছে। তো আমি এবার ঈদে বাড়িতে গিয়ে 6 থেকে 7 দিন ছিলাম বাচ্চাদের নিয়ে, কারণ বড় ছেলেকে সাঁতার শিখাইছি। আসলে এভাবে থাকা হয় না, আর সাঁতার শেখানোটা খুব জরুরি, যেহেতু সুযোগ আছে শেখানোর। এরকম বড় বড় পুকুর থাকতে আমরা আসলে শহরে কিসের ভিতরে থাকি। সুইমিং পুল আছে, তারপরও এই যে পুকুরের যে একটা স্বাদ, এটা কোথায় আমরা শহরে বসে পাবো। আমরা একটা সময় এখানেই সাঁতার শিখছি, গোসল করছি, আমাদের সব কিছুই এখানে ছিল। আর এখন তো সবই স্মৃতি হয়ে আছে। আর এখনকার বাচ্চারা আসলে এগুলো বুঝবেও না, আর ওরা এখন পুকুরে নামতেও ভয় পায়। তারপর আলহামদুলিল্লাহ বড় ছেলে সাঁতার শিখতে পারছে, তারপরে ছোটটাকেও আরেকটু বড় হলে শিখাই নিব ইনশাআল্লাহ। আর হাঁসগুলোকে খাবার খাওয়ানোর জন্য আসছি, খাবার নিয়ে আসছি, এনে একটু হাতে বানাই নিলাম। আমার ভালোই লাগে এগুলোকে খাবার খাওয়াইতে। আর ওরা খাচ্ছিল, আমি দেখতেছিলাম, আমার যে এত ভালো লাগতেছিল। খাবার মনে হয় কম হয়েছে, মানে সব হাঁসগুলো একবারে খেতে পারতেছিল না। পরে অবশ্য আমি আবার খাবার আনছিলাম। আসলে এইসব দৃশ্যগুলো যারা প্রকৃতি প্রেমী তাদেরই ভালো লাগবে। সবার আসলে এসব সবার রুচি তো একরকম না, এক একজনের এক একটা জিনিস, এক একটা ব্যাপার, এক একটা দৃশ্য এক এক রকম ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে মানে খুব ভালো একটা মুহূর্ত ছিল ওটা। আমি প্রায় 6 থেকে 7 দিন এদের সাথেই ছিলাম, রাজহাঁসগুলো, তারপরে মোরগ। আর এবার অনেক মজা হয়েছে গ্রামে গিয়ে, সবাই মজা করছে। ছোট পুচকুটা তো সারাক্ষণই বাইরে ছিল। তো শেষের 2 দিন একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে বাইরে তেমন বের হতে পারিনি ওই 2 দিন। কিন্তু বাকি যে 4 থেকে 5 দিন ছিলাম, ছোট পুচকুটা প্রায় বাহিরেই ছিল। আর এই নারকেল গাছটা, এটা যখন আমি ছোট তখন থেকেই এই নারকেল গাছটা, এখান থেকে অনেক লাফ দিচ্ছি আমরা, লাফ দিয়ে তারপরে সাঁতার কাটছি, গোসল করছি। এখন সবই স্মৃতি হয়ে আছে। যখন যাই তখন একদম মানে মনে হয় না যে এখানে আমরা বড় হয়েছি, তারপরে এখানে সাঁতার কাটছি, আমাদের সব ছেলেবেলাটা এখানে। কারণ সেই আগের মতো মানে দৃশ্য, আগের মতো সব কিছু নাই।